আওয়ামী লীগ সরকার কোনো নীতিগত অবস্থান থেকে জামাত শিবিরকে নিষিদ্ধ করেনি, রাজনৈতিক অপকৌশল থেকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে তিনি বলেন, আদালত চত্বরে হামলা বা জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলার দায়ভার আওয়ামী লীগের। তবুও এসব হামলা বা বেআইনি কাজকে কোনোভাবেই সমর্থন করে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আদালত চত্বরে ক্ষোভ আর জনরোষ থেকে হামলা বা জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এসব কিছুর দায়ভার আওয়ামী লীগের। এটা তাদের দীর্ঘদিনের আচরণের ফল। তারপরও এসব হামলা বা বেআইনি কাজকে কোনোভাবেই সমর্থন করে না সরকার। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রথম বলি, আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আপনাদের কি মনে আছে, আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন? আপনাদের টিভিতে কি এই নিউজটা দেখাতে পেরেছিলেন? তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে রাজনৈতিক অপকৌশলের জন্য আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমনের জন্য জামায়াত শিবির নিষিদ্ধ ইস্যুকে ব্যবহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে, তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় দাবি করে ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সমীচীন হবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। এ সময় সাগররুনি হত্যা মামলাটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথাও জানান এই উপদেষ্টা। কিছু মামলা আইডেন্টিফাই করেছি, সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি, কাজ শুরু করেছি। তার মধ্যে সাগররুনি হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।